শর্মিষ্ঠা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখুন একটা ডিশ আমি আপনাদের কাছে নিয়ে এলাম। দেখুন পেঁপের ডালনা। দেখুন কিভাবে করি আমি। এখানে আছে পিস পিস করে পেঁপে কাটা, এখানে আলু কাটা, এখানে আছে টমেটো কুচো, তেজপাতা, এখানে আছে দেখুন জিরে গোটা, লঙ্কা একটু আছে, কাঁচা ছোলা ভিজানো আছে, কাঁচা লঙ্কা আছে, এখানে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এখানে আছে লঙ্কার গুঁড়ো, লবণ, আর এখানে আছে আদা বাটা, আর এখানে চিনি, এখানে 5 রকম মশলা, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, ওর নামটা কি এটা, জিরের গুঁড়ো, এগুলো, আর তেল রয়েছে, আর এখানে চিনি আছে। দেখুন বন্ধুরা, আমি এবারে এটা রান্নাটা স্টার্ট করব। প্রথমে আমি কড়াইতে দেখুন তেল দিচ্ছি। দেখুন বন্ধুরা, আজ আমার মেয়ের জন্মদিন, ওই জন্য আমার দেখুন পাশের কড়াইতে মানে হাঁড়িতে আমার পায়েস হচ্ছে। আর এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে আলুটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলে আমি পেঁপেগুলো ভেজে নেব লাল লাল করে। দেখুন বন্ধুরা, পেঁপে ভাজাগুলো রেডি হয়ে গেছে। আলু পেঁপে ভাজা আমার কমপ্লিট। এবারে এই তেলে আমি দেখুন এখানে একটু জিরে রেখেছি, জিরে আর গোটা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দুটো ভেঙে হালকা করে ভেঙে দেখুন দিয়ে দিলাম, টমেটো কুচিটাও দিয়ে দিলাম, নুন সমেত মশলার পেস্টটা করা রয়েছে, এতে নুনও আছে। দেখুন আমি এবারে টমেটোটা, এটা নিরামিষ যেহেতু হচ্ছে সেহেতু আমি টমেটোটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরকম করে খান, দেখবেন লুচি, পরোটা এবং ভাত দিয়েও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দেখুন যে পেস্টটা নুন সমেত করা রয়েছে সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি পেস্টটা একটু সুন্দর করে একটু কষছি। দেখুন বন্ধুরা, পেস্টটা আমি সুন্দর করে করছি। আমার মশলা প্রায় কষা রেডি হয়ে গেছে। এবারে আমি ভাজা আলু আর ভাজা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু ভালো করে এর সাথে মশলার সাথে করছি। দেখুন বন্ধুরা, ছোলাগুলো যেগুলো ভেজানো ছিল, ছোলাগুলো জল ছাড়ানো, আমি ছোলাগুলো দিয়ে আলুর সাথে ছোলাগুলোও করছি। দেখুন বন্ধুরা, আমার পেঁপে আর আলু ছোলা ভালো করে কষা হয়ে গেছে। আমি এবারে যে মশলা বাটিটায় জল ছিল সেই তাতে একটু জল দিয়ে, সেই মশলাটা দেওয়ার পর জল দিয়ে আমি দেখুন ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। যেহেতু পেঁপে আলুটা ভাজাতে কিছুটা সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য আর একটুখানি জল জাস্ট আমি দেবো। এটা আমার চ্যানেলটা দেখবেন সমস্ত ঘরোয়া রান্না, খুব অল্প তেল এবং অল্প মশলাই আমার রান্নাটা। দেখুন বন্ধুরা, আমি আর একটুখানি জল দিলাম, যেহেতু পেঁপে আলুটা সিদ্ধ হবে আর একটু গায়ে গায়ে হবে। দেখুন কালারটা কেমন হয়েছে, সুন্দর একটা কালার এসছে। এরপর আমি এটাকে সিদ্ধ হতে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পেঁপে পায়েস সিদ্ধ হয়ে গেছে, আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে। আমি পেঁপে নাড়িয়ে দেখছি, পেঁপে আর কালারও খুব সুন্দর এসছে। এটা নিরামিষ পদ। এরপর আমি একটা জিনিস অ্যাড করব, যেটা এখন আমি দেইনি, চিনি। দেখুন বন্ধুরা, আমি চিনি দিচ্ছি, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে। দেখুন আমি এখানে 2 চামচ দিলাম, আমরা একটু মিষ্টি বেশি হলে ভালো লাগবে। দেখুন 2.5 চামচ দিলাম।
দেখুন বন্ধুরা, চিনিটা মিক্স হবে, আগে দিইনি কেননা চিনিটা আগে দিলে চিনিটা একটু সিদ্ধ হতে সবজিটা দেরি হয়। দেখুন মোটামুটি আমার সমস্ত দেয়া হয়ে গেছে। এরপর আমি যেটা দেব, এরপর আমি দেখুন আমি যে ধনেপাতা কুচি রেখেছিলাম সেই ধনেপাতাটা দিয়ে দিলাম। চিনিটাও সিদ্ধ মানে আস্তে আস্তে চিনিটা গলে যাচ্ছে। এরপর দিচ্ছি, দেখুন এখানে আছে জিরের গুঁড়ো, এখানে আছে গোলমরিচের গুঁড়ো 1 চামচ, আর আছে গরম মশলার গুঁড়ো। দেখুন আমার কত সুন্দর কালারফুল রঙটা হচ্ছে। দিয়ে আমি এটা একটু নাড়িয়ে দিচ্ছি। আর একদম লাস্ট প্রিপারেশান যেটা আমি দেব, আমি লাস্টে আমি দেখুন একটু ঘি দিয়ে আমি আমার রেসিপিটা কমপ্লিট করলাম। দেখুন বন্ধুরা, ঘিটা দেওয়ার পর আমার রেসিপি প্রায় কমপ্লিট হলো। দেখুন কত সুন্দর কালার হয়েছে। দেখুন, ঠিক আছে বন্ধুরা, চলে আসছি পরের ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।